হ্যালো গাইস, খাগড়াছড়ি সাজেক ভ্যালির উদ্দেশ্যে আমরা এখন রওনা দিয়ে দেবো। সাথে ট্রেন ভ্রমণের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার কি ব্যথা চেনার মতো কেউ চিনল না এসে বন্দে মায়া লাগাইছে। পরিশেষে আমরা খাগড়াছড়িতে চলে আসলাম এবং সাজেকে যাওয়ার জন্য একটি জিপ গাড়ি নিলাম। সাজেক এটি পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে উঁচু পর্যটন স্পটগুলোর মধ্যে একটি এবং চারিদিকে শুধু পাহাড়, যা আপনারা নিজ চোখে না দেখা পর্যন্ত এর মর্যাদা বুঝতে পারবেন না। আমরা 6 বন্ধু সাজেক ভ্যালিতে যাচ্ছি এবং যতটুকু পারি আমরা সাজেক ভ্যালির মনোমুগ্ধকর পরিবেশগুলো তুলে ধরার চেষ্টা করব। সাজেকে পাহাড়ে ওঠার আনন্দময় মুহূর্তগুলো আমরা যেভাবে কাটাই। আলহামদুলিল্লাহ, আমরা সবশেষে প্রায় সমুদ্র থেকে 1800 ফুট উচ্চতায় অবস্থান করতেছি। এখন চারিদিকে আপনাদেরকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন কতটা উচ্চতায় আছি। এবং আমরা এখন কংলাক পাহাড়ে যাব, যেখান থেকে সাজেকের সবচেয়ে উঁচু পাহাড় হলো কংলাক পাহাড় এবং কংলাক পাহাড় থেকে আপনাদেরকে সম্পূর্ণ দৃশ্যটা দেখাবো যে কত আশ্চর্যজনক এই সাজেক ভ্যালি, যাকে বলা হয় মেঘের রাজ্য। কোথায় যাচ্ছি? এই কংলাক পাহাড়ে ওঠার জন্য অবশ্যই আপনারা আপনাদের সাবধানতার জন্য লাঠি কিনে নেবেন। মেয়েটাই কি সব পাইলি জীবনে, এটা উপভোগ কর। মেয়ের মাঝে সবকিছু না বেটা, খালি মেয়ে নিয়ে থাকিস সারাদিন। এখানে আয়। হাঁটি হাঁটি পা করতে করতে আমরা পাহাড়ের অর্ধেকটা পেরিয়ে আসছি এবং পাহাড়ের চারিদিকে যদি দেখাই তাহলে বুঝবেন কুয়াশাতে ঘনিয়ে আসছে এবং এদিকে সন্ধ্যা লাগতে আর মাত্র কিছুক্ষণের মধ্যে আমরা কংলাক পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় যাব। পরিশেষে আমরা এই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়েছি এবং আমরা সবাই এখানে হাঁপিয়ে গেছি। তাই আমরা পাহাড়ি পেঁপে খাবো। এই পাহাড়ি পেঁপে 2 রকম হয়, একটা হলুদ পেঁপে, একটা লাল পেঁপে, দুইটাই আমরা টেস্ট করছি এবং আপনারা আসলে লাল পেঁপেটাই খাবেন। লাল পেঁপেটা সবচেয়ে মিষ্টি বেশি। এখন আমরা সাজেক ভ্যালি কংলাক পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় আছি এবং আপনাদেরকে উপর থেকে চারিদিকের অবিশ্বাসযোগ্য ভিউগুলো দেখাই। অবাক করা এই পাহাড় এবং মেঘের রাজ্য। আমি বলবো সামর্থ্য থাকলে এখানে আপনারা সবাই আসবেন এবং নিজ চোখে এই প্রাকৃতিক অপূর্ব দৃশ্যগুলো আপনারা দেখবেন এবং উপভোগ করবেন। সবশেষে আমরা সাজেকের এই ভাইরাল ব্যাম্বো বিরিয়ানি খাবো এবং এটি খাওয়ার পর এটার কেমন টেস্ট এবং অনুভূতি তা আপনাদের জানাবো। এটি সচরাচর বাঙালিদের যে বিরিয়ানি এটার মতোই টেস্ট, শুধু একটু বাসে ফ্লেভারযুক্ত। খাওয়া শেষে আমরা রাতে গিটার আড্ডায় বসবো। সেই তো মজা লুটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? আমি দেশান্তরী দেশ বিদেশে বিরাই মরিয়ে। রাতে আড্ডা শেষে আমরা সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা করলাম, সাথে ছিল খিচুড়ি ভুনা ও ডিম কারি এবং খাওয়া শেষ হলে আমরা যাব সাজেকের লুসাই গ্রাম। এই লুসাই গ্রাম আপনাদেরকে যদি দেখায় উপর থেকে তাহলে বুঝবেন কতটা সুন্দর। লুসাই গ্রামটা সাধারণত কাপলদের জন্য একটি সুন্দরতম জায়গা। এখানে পাহাড়ি মেয়েদের এবং ছেলেদের পোশাক পাওয়া যায় এবং সেগুলো কাপলরা পছন্দ মতো পরিধান করে এবং ফটোশ্যুট করে। সবশেষে আমাদের সাজেক ভ্রমণের শেষ স্পট এটি ছিল এবং আমরা রওনা দিয়ে দিলাম আবারও কক্সবাজারের উদ্দেশ্যে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের আরও নিত্য নতুন বিভিন্ন ধরনের ট্রাভেল ব্লগ, ট্রাভেল সম্পর্কিত টিপস পেতে আমাদের সাথেই থাকুন। যতটুকু পারছি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি, ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবশেষে ভ্রমণপ্রিয় এবং ভ্রমণকারী মানুষদের জন্য রইল শুভকামনা।